হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজকেও কিন্তু কোনো ব্লগ ভিডিও আনিনি, আজকে হচ্ছে একটা বিরিয়ানি রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো চলো, আমি কিভাবে ইজি পদ্ধতিতে বিরিয়ানি রান্না করি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো তোমরা। তো চিকেন বিরিয়ানি করার জন্য সবার প্রথমে দেখো আমি অনেকটা পেঁয়াজ কাট করে নিয়েছি, আর এইরকমভাবে কিন্তু কাট করেছি, ঠিক আছে? তো এরকমভাবে কাট করে নিয়েছি। তো এটার মধ্যে এটা আমি বেরেস্তা বানাবো। তো এটার মধ্যে আমি কিন্তু নুন দিয়ে নিচ্ছি। আজকে আমি একটু অন্য টেকনিকেই করছি। তো নুন দিয়ে এটাকে কিন্তু মেখে রেখে দেবো, ঠিক আছে? বেশ অনেকটা পরিমাণেই দেখছো পেঁয়াজ। এটা দিয়েই বেরেস্তাও হবে, এটা দিয়ে বিরিয়ানিও রান্না হবে। তো সবার প্রথমে আমি নুন মেখে রেখে দেবো, তাহলে পেঁয়াজের বেরেস্তা করতে কিন্তু অনেক কম টাইম লাগে। চলো, তো দেখো পেঁয়াজটায় কিন্তু নুন মাখিয়ে রাখাতে এইরকম দেখো জল জল হয়ে গেছে। তো এরকম চিপে চিপে জল বার করে তারপরে কিন্তু আমরা এই যে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, সাদা তেল। তো এটার মধ্যে পেঁয়াজটা ভেজে নেব, বেরেস্তা মতন করে নেব। এই টেকনিকটা কিন্তু খুব ভালো। এই যে দেখো কত জল বেরোচ্ছে, এতে কিন্তু পেঁয়াজ ফ্রাই করতে কিন্তু অনেক কম টাইম লাগে। এই দেখো কত জল বেরোচ্ছে। চলো, তেল আমার গরম হয়ে গেছে, তো এবার দিয়ে দিই। এরকম পুরোটা চিপে চিপেই দেবো, জলটা বার করেই দেবো। হাই ফ্লেমে দিয়েই কিন্তু আমি ভেজে নেব। বেরেস্তাটা দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। লাল লাল করেই ভেজে নিলাম, তো এবার কিন্তু আমি তুলে নেব। এই যে আমি দেখো সব তুলে নিয়েছি, আর দেখো বেশ কিন্তু মচমচে হয়েছে, আওয়াজটা শুনেই তোমরা বুঝতে পারছো। তো এটাকে একটু ছড়িয়ে রেখে দেব। তো নেক্সট আমার এই আরও এক ব্যাচ আছে, এটাও এরকম চিপে চিপে ভেজে নেব। তো দেখো আমার কিন্তু বাকি বেরেস্তাও কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নেব। তো এদিকে আমি দেখো আলুও কেটে রেখেছি, কেটে আমি একটু কিন্তু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এবার আলুটাকেও ভেজে নেব, এই একই তেলেই ভেজে নিচ্ছি। আলুটাকেও কিন্তু একদম লাল লাল করে ভেজে তুলে নেব। আর বিরিয়ানির আলু জানো একটু বড় বড় করেই কাট করতে হয়। তো আলু দেখো আমার পুরো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব, ঠিক আছে? আর বিরিয়ানির আলু খেতে তো বেশ ভালোই লাগে, ওই জন্যই কিন্তু বেশ অনেকগুলোই দিয়েছি আলু। আর বিরিয়ানির জন্য দেখো আমি কিন্তু এরকম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আজকে একটু বড় করেই কাট করতে বলেছি, কারণ বিরিয়ানি তো বুঝতেই পারছো। এই যে একটু কিন্তু বড় করেই কাট করা আছে। তো ভালো করে আমি পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। তো চিকেন ম্যারিনেশনের জন্য আমার কিন্তু সব জিনিস রেডি। এখানে গুঁড়ো মশলা কিছু, ধনেপাতা কুচি আছে, টক দই আছে, বেরেস্তা ভাজা, আর একটা বিরিয়ানির মশলা। তো বিরিয়ানি চিকেন ম্যারিনেশনের জন্য সবার প্রথমে আমি কিন্তু এই আদা রসুনের আর কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু সবার ফার্স্টে দিয়ে দিচ্ছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশ অনেকটাই দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, বেশি লাগবে না, ব্যাস। এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একটুখানি লঙ্কার গুঁড়ো, ব্যাস অল্প একটু দেব। আর দেব বেশ খানিকটা কিন্তু এই ধনে পাতা কুচি, তোমরা পুদিনা পাতা খেলে সেটাও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি দেখো এই যে বেরেস্তা, দেখো কত মুচমুচে হয়েছে।
এই বেরেস্তাটা বেশ অনেকটাই দিয়ে দেবো, মানে প্রায় 80% দিয়ে দেবো। যতটা বেরেস্তা ভাজলাম 80% দিয়ে দেবো, আর 20% গার্নিশের জন্য রেখে দেবো। দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বেরেস্তা ভেজেছি তার তেলটা, প্রায় অনেকটাই কিন্তু তেল লাগবে। এখানে কিন্তু 1 কিলো চিকেন আছে, তাতে আমি প্রায় এই 200 গ্রাম এই বেরেস্তা ভাজার তেলটাই কিন্তু আমি দিয়ে দিলাম। তো এবার কিন্তু এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই যে চিকেন ম্যারিনেট কিন্তু হয়ে গেছে, দেখো সুন্দর কালার হয়েছে। তো এবার এটাকে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। তারপরে কিন্তু আমি টক দই দেবো, ওটা একটু পরে দেবো, আগে এটা রেস্টে থাক। তো আমি দেখো চিকেনটা যে ম্যারিনেট করেছিলাম আধ ঘন্টা কিন্তু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু টক দই, বেশ খানিকটা আমি টক দই দিয়ে দেবো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলা। তোমরা যে কোনো বাড়িতেও বানিয়ে নিতে পারো বিরিয়ানি মশলা, আমার কাছে প্যাকেট আছে, তো আমি এটাই ইউজ করছি আজকে। তো আমি এই যে বেশ খানিকটা কিন্তু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। এবার আবার ভালো করে কিন্তু মেখে নেব। এই যে ম্যারিনেশন কিন্তু কমপ্লিট। আর এবার আমি এটাকেও কিন্তু আরও আধ ঘন্টা রেখে দেবো। এই ম্যারিনেশন যত ভালো হবে বিরিয়ানি টেস্ট কিন্তু তত ভালো হবে, মানে প্রত্যেকটা চিকেনের গায়ে যেন খুব ভালো করে যেন ম্যারিনেট করা হয়। তো এবার আমি আরও আধ ঘন্টা এটাকে রেখে দেবো। তো আমি এখানে দেখো বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি। তো এটাকে একদম হালকা হাতে কিন্তু আমি ধুয়ে নেব, বারবার জল পাল্টে পাল্টে আমি কিন্তু এরকম করে চাল কিন্তু বেশি আমি এরকম করবো না, হালকা হাতে এরকম ধুয়ে নেব। তো চালটা দেখো আমি পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এটাকে আমি ঘন্টাখানিক মতন কিন্তু এরকম ভিজিয়ে রেখে দেবো, ঠিক আছে। তো এই যে দেখো চিকেনটা আমি দই দিয়ে ম্যারিনেট করার পরে কিন্তু আধ ঘন্টা প্রায় হয়ে গেছে। আর দেখো কি সুন্দর কালার এসছে। তো এবার আমি চিকেনটা রান্না করবো, তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো কড়াইতে আমি অল্প সাদা তেল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিন্তু ঘি। তোমরা চাইলে পুরোটাই ঘিতে করতে পারো, বাট আমি পুরোটা আর ঘিতে করছি না, সাদা তেল মিক্স করে দিচ্ছি। আর চিকেন ম্যারিনেটের সময় যেহেতু তেল দেওয়াই ছিল, তাই আমি এখানে কিন্তু অল্পই দিয়েছি তেল। তো আমার দেখো তেল আর ঘিটা কিন্তু গরম হয়ে গেছে। তো এবার আমি কিন্তু পুরো এই যে চিকেন যে ম্যারিনেট করে এটা কিন্তু পুরোটাই কিন্তু দিয়ে দেব। এখানে প্রায় কিন্তু 1 কিলো মতন চিকেন আছে। তো এবার কিন্তু আমি এই চিকেনটাকে খুব ভালো করে কিন্তু মিক্স করে নেব। আর এটা আমি করবো কিন্তু লো আছে, কারণ যেহেতু দই দেওয়া রয়েছে সেই কারণে। ওই 5-7 মিনিট মতন এটাকে আমি ভালো করে এভাবে মিক্স করে নেব। তো দেখো 5 মিনিট মতন হয়ে গেছে। এইবার আমি কিন্তু একটু জোরে আঁচ দিয়ে কষাবো চিকেনটাকে। তো সাথে কিন্তু ঢাকাও দিয়ে দেবো, ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমি এভাবে রাখবো। তো চিকেনটা দেখো এরকমভাবে বেশ সুন্দর কিন্তু, এই যে এটাকে রোগান বলে, অয়েল কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেপারেট হচ্ছে। এরকম করে ঢাকা দিয়ে দিয়ে আমি মোটামুটি ওই 80% মতন কিন্তু কুক করে নেবো চিকেনটাকে। এদিকে চিকেন থেকে দেখো বেশ খানিকটা কিন্তু জল বেরিয়েছে। তো আমি এই টাইমে একটু নুন দিয়ে দেবো, যেহেতু ম্যারিনেটের সময় আমি অল্প নুন দিয়েছিলাম, তো এখানে দেখে আমি সামান্য আরেকটু কিন্তু নুন দিয়ে দেবো। তো চিকেনটাও কিন্তু আমার মোটামুটি কিন্তু কুক কিন্তু হয়েই গেছে। তো
এবার আমি দেখো আলুগুলো দিয়ে দিয়েছি। আমি যেহেতু আলুগুলো ভাজার সময় মোটামুটি প্রায় আমার 80% সেদ্ধ হয়েই গেছে, ওই জন্য আমি এই লাস্টেই দিলাম আলুটা। তোমাদের যদি মানে না সেদ্ধ হয়ে থাকে তোমরা কিন্তু আরও আগেই দিতে পারো, ঠিক আছে। তো আমার চিকেন আরেক মানে মোটামুটি হয়েই এসছে, একটুখানি আলু দিয়ে জাস্ট নাড়াবো, নাড়িয়ে কিন্তু হয়ে যাবে আমার। তো আমার এই দেখো বিরিয়ানির কিন্তু চিকেন একদম রেডি। আর কালারটা দেখেছো? তো লাস্টে আমি দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা, ব্যাস। তো আমি এখানে দেখো দুধে দেখো অল্প একটু কেশর দিয়ে রেখেছি, এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি আতরটা, বেশি দেবো না, জাস্ট 2-3 ড্রপই দেবো, ব্যাস। এটা থাকবে, এটাই কিন্তু দিয়ে দেবো। তো এদিকে দেখো আমি বিরিয়ানির ভাতটা রান্না করে ফেলবো, তো সেই জন্য জল বসিয়ে দিয়েছি। জল কিন্তু পুরো টকবক করে ফুটবে, তারপরে আমি চালটা দেবো। তো আমার জল দেখো গরম হয়ে গেছে, এতে আমি গোটা গরম মশলা যেরকম দারচিনি, তারপরে এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর হচ্ছে গিয়ে শাহজিরা, তো এগুলো সব আমি জলের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নুন, আর দিয়ে দেবো কিন্তু একটু সাদা তেল। তো এবার জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, তারপরে আমি চাল দেব। তো এখানে দেখো জল কিন্তু ভালো মতন গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি চালগুলো। জল ভালো করে গরম হলে তবেই কিন্তু চালগুলো দেবে, তাহলে ভাতগুলো কিন্তু বেশ লম্বা লম্বা হয়। তো এখানে ভাতটা দেখো আমার মোটামুটি 50% কিন্তু হয়ে গেছে। তো আমি এবার ভাতটাকে কিন্তু নামিয়ে নেব। এই যে ভাত কিন্তু আমার পুরো রেডি, আর একদম কিন্তু একটু শক্ত শক্ত করেই কিন্তু নামিয়েছি। তো আমি দেখো কিন্তু 2 ভাগে চিকেনটাকে ভাগ করে নিয়েছি, যেহেতু কড়াইটা আমার ছোট, একবারে ধরবে না, তাই আমি এখানে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি হাফটা, আর এখানে আমি কিন্তু হাফটা চিকেন আলু সমেত এখানে হাফটা রেখেছি। তো এবার আমি রাইসের লেয়ারটা দিয়ে দেবো। তো রাইসটাও আমি কিন্তু হাফ হাফ করেই দিয়ে দেবো, যতটা আমি রাইস রান্না করেছি হাফটা আমি এখানে দেবো, হাফটা ওখানে দেবো। তোমাদের যদি বড় কিছু থাকে তোমরা একবারেই কিন্তু দিয়ে বসিয়ে দিতে পারো। দেখো অর্ধেকটা মতন রাইস কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, আর এখানে অর্ধেকটা আছে, এটা আমি এইখানে দিয়ে দেবো। তো আমি এই যে রাইসটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এর উপরে কিন্তু দিয়ে দেবো বিরিয়ানি মশলা। আমি বললাম এটা আমার প্যাকেটের বিরিয়ানি মশলা, তো তোমরা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারো। তো আমি এর উপরে এবার দিয়ে দিচ্ছি কিন্তু বেরেস্তা। দুটোতেই কিন্তু আমি একদম সমানভাবেই কিন্তু দিয়ে দেবো সব কিছু। আর এর উপরেই আমি দিয়ে দেবো একটু ধনেপাতা কুচিও কিন্তু আমি দিয়ে দেবো। তো এবার আমি এই যে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে যে আতর আর কেশর ভিজিয়ে রেখেছিলাম, তো এটা আমি হাফ হাফ করে কিন্তু দিয়ে দেবো। এবার আমি দেখো এরকম এক ঢাকনা করে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দেবো। আর সব শেষে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ঘি। তো দেখো আমার বিরিয়ানির লেয়ারিং কিন্তু পুরো কমপ্লিট। এবার আমি এটাকে আটা দিয়ে এই প্লেটটা দিয়ে এরকম করে ঢাকা দিয়ে আমি কিন্তু ভাপে বসাবো, ঠিক আছে। তোমরা চাইলে ফয়েল পেপার দিয়েও এটাকে করতে পারো, কোনো অসুবিধা নেই, ফয়েল পেপারে বেশি ভালো হয়। তো আমার কাছে এই মুহূর্তে নেই, সেজন্য আমি আটা দিয়ে এটাকে সিল করে কিন্তু দমে বসাবো। তো আমি দেখো বিরিয়ানিটাকে দমে বসানোর জন্য একটা চাটু বসিয়ে নিয়েছি, এটাকে আগে একটু গরম করে নেব, ঠিক আছে। তো আমার তাওয়াটা দেখো একটু গরম হয়ে গেছে, এবার আমি এই বিরিয়ানির এটা কিন্তু দিয়ে দিলাম।
তো এটাকে দিয়ে দিলাম আমি প্রথম 5 মিনিট এটাকে ফুল আঁচে আমি রাখবো, তারপরে 5 মিনিট হয়ে গেলে আমি এটাকে আঁচটা কমিয়ে আরও 10 মিনিট রাখবো, তারপরে আঁচটা বন্ধ করে তারপর আমি আরও কিন্তু 15 মিনিট রাখবো। এরকম করে টোটাল আমি 30 মিনিটস কিন্তু বিরিয়ানিটাকে কিন্তু আমি দমে রাখবো। যে আমার বিরিয়ানি কিন্তু দম দেওয়া হয়ে গেছে, আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তো একবার রাইসটা দেখো খালি কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো দেখো আমি বিরিয়ানিটা চালগুলো দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমি এবার থালাতে দিয়ে দিই। হ্যাঁ, এই হচ্ছে লেগ পিস, যেটা বিরিয়ানির সবথেকে স্পেশাল জিনিস। তো এই হচ্ছে দেখো বিরিয়ানি কিন্তু রেডি উইথ স্যালাড। এই হচ্ছে লেগ পিস, কেমন হয়েছে আর ভাতগুলো দেখেছো পুরো কিন্তু ঝরঝরে হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বিরিয়ানি চিকেনটাও তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো পুরো কিন্তু সফট, গরম যেহেতু হাত দেওয়া যাচ্ছে না, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো কেমন লাগলো তোমাদের বিরিয়ানি রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমি একদম ইজি প্রসেসে তোমাদেরকে দেখালাম, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আর খেতেও সত্যি কথা বলতে খুব ভালো হয়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আরও এরকম রেসিপি ভিডিও চাইলে তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দিও। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।